এদিকে ভোটের আগে ব্রিগেডে মোদির সভা মার্চে ব্রিগেডে সমাবেশ করবে বিজেপি। প্রধান বক্তা প্রধানমন্ত্রী। সবার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোনে রথযাত্রা করবে বিজেপি। সেই সমস্ত রথ ব্রিগেডের অভিমুখে রওনা দেবে। দোলযাত্রার পরেই রথযাত্রা কর্মসূচি শুরু করবে পদ্ম শিবির। পরীক্ষার মরশুম শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই বড় জনসভা শুরু হবে। কলকাতা জোনে ব্রিগেডই সবচেয়ে জনসভা করতে চাইছে বিজেপি। ব্রিগেডের সভায় জমায়েত মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে, সেই সঙ্গে শিলিগুড়িতেও ব্রিগেডের মতোই সমাবেশের পরিকল্পনা করছে গেরুয়া শিবির। 20 অথবা 22 ফেব্রুয়ারি বিএসএফ এর কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। সেই সময় সাংগঠনিক কর্মসূচিও সেরে নিতে পারেন তিনি। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়বাবু, ভোটের আগে ব্রিগেডে মোদির সভা রয়েছে, মার্চে ব্রিগেডে সমাবেশ করবে বিজেপি এবং এছাড়াও রথযাত্রা করতে চলেছেন। একাধিক কর্মসূচি এই বঙ্গে। গতবারেও আমরা দেখেছিলাম নির্বাচনের আগে তারা এই রথযাত্রা নাকি সব করার চেষ্টা করেছিলেন। আর মোদী কি আসবেন, প্রধানমন্ত্রী সাহেব ভালো, উনি বারবার আসবেন, যতবার আসবেন কোনো লাভ হবে না। ভোট বাক্সে মানুষ দেখে নিয়েছে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে। আর এই এফআইআর নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা এবং বাংলাভাষী মানুষদের উপর যে অত্যাচার, তাই নিয়ে মোদীজি একটাও কথা বলেছেন? বলেননি। মতুয়া সমাজ যখন উদ্বিগ্ন এফআইআর এর নাম বাদ যাবে কি যাবে না নিয়ে, তাদের নাগরিকত্ব নিয়ে, মোদীজি কোনো কথা বলেছেন? বলেননি। আসলে বাংলার মানুষের কাছে তো মোদীজি আসবেন বা যাবেন তাতে কিছু এসে যায় না, কারণ বুঝে গেছেন বিজেপি বাংলা বিরোধী দল। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। লক্ষ্য 26-এর ভোট, প্রার্থী বাছাইয়ে তৎপরতা পদ্ম শিবিরে। চলতি মাসে জেলা থেকে বিধানসভা ভিত্তিক প্রার্থী তালিকা নিয়ে দিল্লির কাছে পাঠাতে চায় রাজ্য বিজেপি। জেলা থেকে প্রতিটি আসনের জন্য 3টি করে নাম দিয়ে মোট 294টি আসনের জন্য প্রার্থী তালিকা জমা পড়বে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। রাজ্য বিজেপির তরফে তা কাটাছেড়া করে বিধানসভা পিছু 3টি করে নাম দিল্লিতে কেন্দ্র নেতৃত্বের কাছে পাঠানো হবে। এছাড়াও কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন এজেন্সি যারা সমীক্ষা করে তারা আরও কিছু নাম পাঠাবে। তাদের সমীক্ষার সঙ্গে জেলা পার্টির তরফে আসা নামগুলিও মিলিয়ে দেখা হবে। সব দিক খতিয়ে দেখে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দিল্লি, খবর বিজেপি সূত্রে। কলকাতায় আর জেলায় জেলায়